গরু ঘাস খায়, গরুর বাচ্চা দুধ খায়। সব রাসূলই নবী, কিন্তু সব নবী রাসূল নহে। গুরুজি, যদি আপনি কিছু অনুমতি দেন, আমাদের শামীম সাহেব আপনাকে একটা প্রশ্ন করতে চান। গুরুজি, আপনার চরণে আমার ভক্তি। আপনি বাংলা সংস্কৃতিকে সারা বিশ্বে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা গর্বিত, আমরা ধন্য। আমার জাস্ট নিজের জানার জন্য, আপনি ফকির সুলতান শাহের সিলসিলাপ্রাপ্ত, খেলাফতপ্রাপ্ত গুরু। আপনার গুরু নামের পাশে ফকির। আপনি বিভিন্ন ক্ষেত্রে বলেছেন আপনি ফকির, কখনো বাউল। এখানে বাউল এবং ফকিরের মধ্যে বেসিক পার্থক্যটা, এটা আমার নিজের জানার জন্য। আরেকটি প্রশ্ন, লালন সাঁইজি সিরাজ শাহের সান্নিধ্যে এসেছিলেন। সিরাজ শাহ তিনি কে? তিনি কোথায় ছিলেন? কিভাবে লালন সাঁইজির সান্নিধ্যে আসলেন? এবং বর্তমানে সিরাজ সাঁইজি কিভাবে আছেন? জানার সবারই দরকার। আসলে মূল ভেদটা কি উনি জানতে চেয়েছেন, এটা আমার বলার সময়ও এসেছে, আমার বলা উচিত। আর সেই জায়গায় দাঁড়িয়ে উনি প্রশ্ন করেছেন। আমি যতটুকু জানি বলবো। একটা পরিচালক সিনেমার পরের ছেলেকে নায়ক করে সে চাকরের অভিনয় করে, ঠিক না? এই আর কি। আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিই একটু সবাই বসে আছেন। উনি জানতে চেয়েছেন যে ফকির আর বাউলের মধ্যে পার্থক্য। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফকির অ্যান্ড বাউল, ঠিক না? আচ্ছা, তো ফকির এটি স্তর পাঁচটা উনি বলেছেন। আউল, বাউল, সাই, দরবেশ, নেড়া, মানে ফকির। আমি একটা খুব সংক্ষেপে একটা কথা বলে ওনাদেরকে বলবো না, আপনাদেরকে বলবো। সেটা হলো, গরু ঘাস খায়, কথা ঠিক কিনা? আচ্ছা, গরুর পেটে যদি একটা বাচ্চা হয়, তার নাম কি? তার নামও গরু, গরুর বাচ্চা। ও কি খায়? ও দুধ খায়। এবার ওই বাচ্চার দুধ যদি গরুর মুখে দেন, ও খাবে না কিন্তু। আবার ঘাসটা যদি গরুর মুখে দেন, বাচ্চার মুখে দেন, ও খাবে না। এই পার্থক্যটা হলো বাউল এবং ফকিরের মধ্যে। বোঝাতে পারছি? নিশ্চয়ই বুঝেছেন আপনারা। আর কি ভেঙে বলবো? আর ভেঙে বলা লাগবে না আশা করি। গরু ঘাস খায়, গরুর বাচ্চা দুধ খায়, দুজনার সেবার বিধানই আলাদা। তে আউল, বাউল, সাই, দরবেশ, নাড়া। আউল হলো আমি চিন্তা ভাবনা করছি,